ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبي ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ونحن على رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে তারপরে সে বসে পবিত্র কোরআন কারীম থেকে কিছু সংখ্যক আলোচনা শোনার তৌফিক এনায়েত দিয়েছেন সেজন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পড়ছি বিশ্বমাতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যে নবীকে অনুকরণ ছাড়া আমরা কেউই আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো না। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না যে প্রত্যেক মুমিনকে মৃত্যুবরণ করতে হবে, বা বললেন না যে প্রত্যেক কাফিরকে মৃত্যুবরণ করতে হবে, এই কথা একবার বললেন না। প্রত্যেক মুনাফিক ব্যক্তিদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতেই হবে, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন, আমাদেরকে মেসেজ দিলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার যুবক, ও দুনিয়ার বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার মানুষ, কেমনে তোমরা ওই মৃত্যু থেকে পলায়ন করবে? তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে গিয়ে তোমরা যেখানে যে অবস্থায় লুকাও না কেন, মৃত্যু তোমাকে ওইখানেই গ্রাস করবে।